হাবিব অতিথি হাজির। আচ্ছা, সাইমা দিদি আসেনি কেন? রাগ করছে? সাইমা দিদি কোথায়? আসছো দিদি? সাইমা দিদি আসছো? সাইমা দিদি বলতে হয় না, ওর কি নেট নাই? দেখো তো ইয়ে দিও ওটা, কি জানি স্যার। মেসেজ দিয়ে রাখো, মেসেজ মেসেঞ্জারে না। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। তিথি আসছো, হাবিবা তিথি। মেসেঞ্জারে নয়, এটা জি দিবা স্যার। ইয়েতে দিবা, ওই যে মোবাইলে দিবা, মোবাইলে দিবা মেসেজটা। আচ্ছা, আমি তোমাদের যে নতুন কন্টেন্ট সেটা দেখাচ্ছি। দেখো, ইউনিট 3 আমাদের এইটা আছে তোমাদের এখানে। আমি যেটা দেখলাম যে ইউনিট 3-তে ড্রিমস আছে, সেদিন একটু রিডিং দিয়েছিলাম। যেহেতু রিডিং হয়ে গেছে, আমি আজকে এটা প্রশ্ন উত্তরে চলে যেতে চাচ্ছি। তারপরে যদি আমাদের কোনো লেসন পড়া দরকার তো অবশ্যই পড়বো আমরা। তার আগে আমরা একটু এখান থেকে রিডিং এর পর যখন হোয়াট ইজ এ ড্রিম ছিল, ড্রিম পোয়েমস ছিল, এই পোয়েমটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 সম্ভবত, ওখানে কাজে লাগবে। থিম থিম যেখানে আসবে, থিমের জায়গায় কাজে লাগবে। কত নম্বরে আসে? সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, থিম। থিম আসে তোমার কোয়েশ্চেন নাম্বার স্যার লাস্টে। বলো বলো। স্যার ওই যে স্টোরি রাইটিং না, ওই যে একটা বই কিনছিলাম অ্যাডভান্স লার্নার, ওইটার মধ্যে না স্টোরি রাইটিং নাই। আরে স্টোরি রাইটিং আমি দিব, তুমি নোটের চিন্তা করো না। তোমার যদি গ্রামার স্কুলের সাথে কলেজের সাথে ম্যাচ করার জন্য বই লাগে তাই করো। একটা বই আমার কাছে লাগবে না, আমার সবকিছু রেডি আছে। তুমি এখন কিন্তু বলো স্যার তো বইয়ের, আমার কথা হচ্ছে বইয়ের মধ্যে কেন বইয়ের মধ্যে কেন নাই সব গ্রামার সবকিছু আছে? হ্যাঁ, বইয়ের মধ্যে না, ওই অ্যাডভান্স লার্নার মধ্যে নাই কোনো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং অ্যাডভান্সে তাহলে মিস করেছে। স্টোরি রাইটিং তোমাদের 9 নাম্বার কোশ্চেনে আসে, স্টোরি রাইটিং থাকবে, ঠিক আছে? স্যার আমারটাই তো আছে। আচ্ছা, তোমার হয় খুঁজতে ভুল করেছো অথবা তোমার এডিটে নাই। তুমি বইটাতে কি অ্যাডভান্স লার্নার? দাগ না দিয়ে নিয়ে যাও। স্যার মুমতাহিনা অ্যাডভান্স লার্নার পুরানগুলো আছে, পুরাতন গুলোতে, নতুন কে এই যে মিস করছে হয়তো বা, হ্যাঁ মিস করেছে। আর আমি একটা কথা বলি, রাইটিং কেউ বই স্যার। থেকে। ওয়ালাইকুম আসসালাম। দিদি দেরি করেছো কেন বাবা? রাগ করেছো? হ্যাঁ, না নেট ছিল না। আচ্ছা আচ্ছা, স্যার আমি একটু আগেই লিংকটা পাইছি। মুনতাহা, লিংকটা একসাথে দিয়েছি। এই যে তুই তুই কি কোন নিয়ে নিছিস? আমি তো হচ্ছে যে অক্টোবরে যেটা বের হইছে ওইটাতে তো স্টোরি আছে। আমি ওইটাই পরশু দিছি 22 সালের এক্সামে। তোমাদের ওইটা যখন আমার এখানে আছে। হঠাৎ করে যখন কত লাগবে, নাম্বারে? তোমাদের যদি আমি বলি হঠাৎ করে লাগে বই পড়া, তাহলে পড়বে, যে এখনো এটা জোগাড় হয় নাই, পড়ে ফেলি বই থেকে। তাছাড়া কলেজে যে রাইটিং দেবে সাথে সাথে আমাকে জানাবে, সিলেবাসটা দেওয়ার সাথে সাথে আমাকে পাঠিয়ে দাও, তোমাদের সিলেবাস কি কি আছে আমি দেখি। অন্তত পক্ষে রাইটিং এর নাম না থাকলেও আমি দেয়নি স্যার, সিলেবাস দেয় না। আইটেমের নামগুলো কত দেখতে চাইলাম, পাবো। দেয়ই না। আইটেমের নাম দেখতে পাবো, অন্তত পক্ষে আইটেম দিয়ে দিয়েছে না, যে এই গ্রামারের এই আইটেম আছে, এই পরীক্ষায় এই আইটেম, এই পরীক্ষায় এইভাবে ভাগ করেছে না। আমরা কাকলিতে ভাগ করে দেই যে এই আইটেম আমরা এই পরীক্ষায় দিব, এরকম দেই। তো কাকলিতে আমরা প্যারাগ্রাফ এসে নামও দিয়ে দিয়েছি। তো তোমাদের যাই দিয়েছে আমাকে তাই দাও। আর নোট কখনো বই থেকে পড়বে না, তাহলে নোট গণহারে একরকম হলে নাম্বার একই হয়ে যাবে, কম হয়ে যাবে। গণহারে গড়ে নাম্বার আসে। নোট আমি দেবো রেগুলার, আমি যেভাবে আগাচ্ছি প্রথম থেকে, তাতে তোমাদের কলেজের চাইতে আগিয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, তো স্টোরি আছে, আর তোমাদের থিমটা থাকে কোশ্চেন নাম্বার, আমি যেটা বলছিলাম তাই 11তে থাকে। ইয়ে তিথি, তোমার নাম্বারটা, গ্রামারের নাম্বারটা আমি পড়ার পরে পাঠিয়ে দিব। হ্যাঁ, আমি তোমাদের অন্যদের নাম্বার দেখে ঠিক পাঠিয়েছি, আছে স্যার। তোমারটা পাঠানো হয় নাই। আমি ওই যে দুপুরবেলা জোহর পরেই এসএসসি কে পড়াই, ওই অজুতে আসর পড়ার পর আবার একটু ফ্রেশ হই, মাঝে মাঝে গোসল টোসলও করি, ওটে টোটে আবার মাগরিবের থেকে যে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ে তোমাদের পড়তে বসে যাই। এই অজুতে আবার এসা পড়ার চেষ্টা করি, তারপরে আমি টাইম পাই নাই মাঝখানে। তো আমি দিয়ে দেবো। কে পাও নাই? আর কে পাও নাই? ও সাদিয়াতুল আর তিথি দুজন পায় নাই। হ্যাঁ, এই দুজনকে নাম্বার বাকি আছে, দিয়ে দেবো। আজকে রাত্রে পাওয়া যাবে। তো আমাদের মুমতাহিনা খুব ভালো করেছে, 9.5। তারা 0.5-এর জন্য আমার খুব আফসোস লাগছে, যেটা ভুল হওয়ার কথা, এটা ভুল হওয়ার কথা না, এটা মুমতাহিনা জানে, কিন্তু স্লিপ অফ পেন করেছে, বুঝছো? কি করেছো? ওটা স্লিপ অফ পেন। যে কোনো ইট ইজ টাইম, যদি উপযুক্ত সময় থাকে 2+ পেন বার, আর ইট ইজ টাইম যখন সময় পার হয়ে গেছে তখন পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইমও যখন সময় বেশি পার হয়ে গেছে তখনও পাস্ট ইনডিফিনিট, বুঝছো? তাহলে তুমি আজকে 10-এ 10 পাইতা, ওই একটা জিনিসের জন্য আর কি। যাই হোক, এখন আমরা পড়ি।
আমাদের গতদিন রিডিং হয়েছিল হোয়াট ইজ ড্রিম। ড্রিম সম্পর্কে আমি বই থেকে পড়েছিলাম, কিছু কথা তোমাদেরকে বলেও ছিলাম। 2 নম্বর যখন ড্রিম পোয়েম পাবো তখন আমাদের 11 নম্বর কোশ্চেনের প্রস্তুতি হবে, থিম হবে। আর আজকে আমরা 1 নম্বর লেসনে যে হোয়াট ইজ এ ড্রিম পেয়েছি, এখান থেকে আমাদের কোশ্চেন নাম্বার 1 এর A B 2 3 এই পর্যন্ত 35 মার্কের কাজ হবে। 35-এর মধ্যে যে কোনো একটা মার্কস এখান থেকে পাবো। আইদার পাবো আমরা 10 মার্কের সামারি পাবো ড্রিম থেকে, অথবা পাবো তোমার কোশ্চেন নাম্বার 3 গেল, আর কোশ্চেন নাম্বার 2 হলে আসবে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। এই দুটো জিনিস আমি তোমাদের কালকে করে দিব। আজকে করব কোশ্চেন নাম্বার 1 and 2, অর্থাৎ 10 মার্কের কোশ্চেন আনসার, 5 মার্কের মাল্টিপল চয়েস। ড্রিম থেকে যদি কিছু আসে 35 মার্কের এই কাজটা আসবে, এর চাইতে বেশি কিছু নাই। তাহলে আমরা চলে যাই আমাদের এখানে। ড্রিমের উপরে রিডিং দিয়েছিলাম, তখন সবাই ছিলে। রূপন বোধহয় ছিলে না, রূপন্তি ছিলে বাবা সেদিন? না তুমি ছিলে না, তুমি ছিলে না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দাঁড়াও দেখি একটা রিডিং সবার উদ্দেশ্যে দেই, যাতে ইয়ে হয়, রিডিংটা দেওয়ার পর যাতে প্রশ্ন উত্তরটা ধরো ভালো বোঝা যায়, সেই জন্য একটা রিডিং দেবো। দেখি দাঁড়াও বের করতেছি। এই যে দেখি এখানে, না এটা না, আরেকটা আছে। গ্রামার আমরা যেখানে ছিলাম তার উপরে আজকে কিছু ইয়ে দিয়ে দেবো তোমাদেরকে, গ্রামারের কিছু প্র্যাকটিস শিট আজকে দিয়ে দেবো। ওই প্র্যাকটিস শিট থেকে তোমরা পরবর্তীতে আবার গ্রামার ক্লাস অ্যাটেন্ড করবে। টেক্সটটা একটু বের করে নিয়ে আমি এখানেই থাকার কথা। Just a minute. দেখি দাদা কোথায় আছে। দেখো ড্রিমের এখানে ছিল আমাদের লেসন। হোয়াট ইজ এ ড্রিম? ইউনিট 10 ড্রিমস, আমাদের পুরা ইউনিট 10 এখানে নাম, কিন্তু তোমাদের বইয়ের ইউনিট 3, ঠিক আছে? লেসন 1 হোয়াট ইজ এ ড্রিম। তো এর আমরা একটা বড় সড়ো সংজ্ঞা সহ রিডিং সেদিন দিয়েছিলাম, আর তারপরে আমরা আজকে প্রশ্নতে চলে যাব। তো নাম্বার 1 হোয়াট ইজ এ ড্রিম, লেসন 1 এ দেখো লেখা আছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড অল ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। এই ড্রিমের জন্য, ড্রিমের উপরে মোহাচ্ছন্ন দার্শনিকরা রয়েছেন, যারা স্বপ্ন নিয়ে সবসময় ভাবেন। ইনারা হাজার হাজার বছর ধরে ইনারা আছেন, বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অর সায়েন্টিফিক স্টাডি। বর্তমান দেখা যাচ্ছে যে এটা প্রাতিষ্ঠানিকভাবে গবেষণা করা এবং বৈজ্ঞানিকভাবে পড়াশোনা করা ড্রিম একটা বিষয় হয়ে গেছে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. এইরকম হয়তো হয়েছে সম্ভাবনা যে তুমি অনেক সময় পাজেলে বা একটা ধাঁধায় পড়ে গেছো যে কেন তোমার ড্রিম হয় বা তুমি কেন স্বপ্ন দেখো, এরকম একটা প্রশ্ন তোমার মধ্যে আসতে পারে। আমি একটু বাংলা সব পড়ে যাই, আমরা এরপরে প্রশ্ন উত্তরে চলে যাব। ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোয়েশ্চেন, হোয়াট ইজ এ ড্রিম? এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস এন্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ। ইমোশনের বা তোমার চিন্তার অথবা প্রতিফলন একটা থাকতে পারে, যেটা তোমার ঘুমের সময় তুমি অভিজ্ঞতা লাভ করো। Dreams can be extraordinarily vivid or very vague. ওটা খুব অনেক বেশি ভাবে স্পষ্ট হতে পারে, vivid মানে স্পষ্ট, অথবা একেবারে অস্পষ্ট হতে পারে, very vague. Fulfilled with joyful emotions, যেটা ভর্তি বা পূর্ণ অনেক আনন্দের আবেগ দিয়ে, or frightening images, অনেক ভয়ের ব্যাপারে, focused and understandable or unclear and confusing, যেটা অত্যন্ত ফোকাসড, চোখে ভাসে অথবা বোঝা যায়, কিংবা কখনো অস্পষ্ট, অপরিষ্কার, কনফিউজিং মানে কোনো রকমের ধারণা আসে না, খুব ভ্রান্তময়, এরকম হয়ে যায় ড্রিমটা। Why do we dream? আমরা কেন স্বপ্ন দেখি? What purpose do dreams serve? ড্রিম কি কাজ দেয় আমাদের? While many theories have been proposed, যখন অনেক
থিওরি বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, নো সেন্সেশন হ্যাজ ইমার্জ, কনসেনসাস হ্যাজ ইমার্জ, মানে কোনো ধারণাই এখন পর্যন্ত স্পষ্ট হয় নাই বা পৌঁছায় নাই। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, যে সময়টা আমরা ড্রিমিং এ থাকি এই সময়টাকে ধরে নেওয়া হয়, দ্য ফ্যাক্ট দ্যাট researchers do not yet understand the purpose of dreams, রিসার্চ বা গবেষকরা এখনো কোনো কাজ বা উদ্দেশ্য বুঝে নাই স্বপ্নের, যে সময় আমরা স্বপ্নের মধ্যে থাকি এই স্বপ্ন আমাদের কি কাজে লাগে গবেষকরা এখনো বুঝে নাই। মেজিম বাফলিং, বাফলিং মানে একটা ধোয়ার মধ্যে থাকা, ধাঁধার মধ্যে থাকা। However, it is important to consider that science is still unrevealing the exact purpose and function of sleep itself. বলছে এখন পর্যন্ত বিজ্ঞান এখন পর্যন্ত প্রকাশ করতে পারে না যে আসলে সঠিক উদ্দেশ্য বা কাজটা কি, ঘুমের কাজটা কি এটা itself. Some researchers suggest that dreams serve no real purpose, স্বপ্ন কোনো আসল কোনো ঘটনাই বা ধারণা দিতে পারে না। While others believe, অনেকে চিন্তা করে, বিশ্বাস করে that dreaming is essential to mental, emotional, physical well-being, মন, আবেগ এবং শারীরিক সুস্থতার জন্য স্বপ্ন প্রয়োজন, এটা অনেকেই মনে করে। আচ্ছা, এত কিছু পড়ার পর আমার যেটা কনসেপ্ট আমি তোমাদেরকে একটু শেয়ার করি, আমার কথাটা তোমাদের কাছে কেমন হয় মনে করো, আমার যতটুকু লেখাপড়া বা ধারণা থেকে আমি বলছি। তার আগে একটি কথা আমি একটু তোমাকে বলে নিই প্রসঙ্গত, সেটা হচ্ছে যে আমি যে জায়গা থেকে সোর্স পেয়েছি যে আসলে হোয়াট ইজ ড্রিম, আমার এই বোধটা যেখান থেকে আসছে খুবই সাইন্টিফিক বোধ আমার এটা। এর উৎস হচ্ছে আমার অনার্স ইংলিশের পাশে সাবসিডিয়ারি সাবজেক্ট যেটা পড়তে হয়, আমার সাইকোলজি ছিল, সাইকোলজি আর সোসিওলজি দুইটা সাবজেক্ট পড়তে হয় অনার্সের পাশে। পরে মাস্টার্সে শুধু ইংলিশই পড়েছি আমরা, কিন্তু অনার্স থেকে আমরা। স্যার বলো বলো স্যার, স্টোরি রাইটিং কি ফার্স্ট পেপারে? ফার্স্ট পেপারে তুমি সেকেন্ড পেপারে খুঁজে দেবো। হ্যাঁ, আমি তো সেকেন্ড পেপারে খুঁজছি, তাই পাই না। ততক্ষণে অরিন্দম বিষাদে কহিল, ঠিক আছে বুঝতে পেরেছি। সেকেন্ড পেপার ফার্স্ট পেপার আবার কিনলে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের সেই সাইকোলজিতে আমরা তিনটা স্তরের অফ মাইন্ড পড়েছি। আমরা সাইকোলজিতে পড়েছি যে 3 স্টেজেস অফ মাইন্ড, ঠিক আছে। তো আমরা একটু পড়াশোনা সাইকোলজিতে কম করতাম, তারপর মধ্যে ওটা পেয়েছি, কম করতাম কারণ ইংলিশ অনেক কঠিন, ইংলিশে আমাদের ভালো করতে হবে তাই। আর সাবসিডিয়ারি পুরো ক্লাস দেওয়া হতো না, ওটা জাস্ট যে যা পার হতে পারলে ওর জন্য পার, ওটা কোনো রেজাল্টে ধরতো না, ফোর্থ সাবজেক্টের মতো। হ্যাঁ, অনার্সের রেজাল্টে ধরা হতো। যাই হোক, তো সেখানে দেখলাম যে আমাদের মনটা তিনটা স্তরে আছে, তোমরা বোধহয় জানো, আনকনসিয়াস, সাবকনসিয়াস, কনসিয়াস। মনে করে যে এই যে লেখাটা ফ্লাইং হ্যাপি লাভ, তাহলে ফ্লাইং কথাটা আবছা লেখা আছে না, হ্যাপি কথা আর একটু মধ্যম লেখা আছে না, লাভ কথাটা বেশি স্পষ্ট আছে না, আমার পেজে দেখতে পাচ্ছ তোমরা, আমি কার সাথে দেখাচ্ছি। মনে করো এই লাভটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, এই হ্যাপি লেখাটা একটু হালকা, এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এই ফ্লাইং কথাটা আরো হালকা, এটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডে আমি তুমি কথা বলছি, এখন পড়ালেখা করছি, সবকিছু সাবকনসিয়াস মাইন্ডেই আমাদের আছে, ঠিক আছে। এখনো আমার মনের মধ্যে, যেমন আমি কথা বলার সময় একটু আগে মুমতাহিনের মনের মধ্যে এসছে স্টোরি লেখা কেন পেলো না, ওটা ভাবতে ভাবতে সে খুঁজে পাইছে, সেকেন্ড পেপারের বই ঘুরছে বলে পায় নাই, তাহলে ওটাও সাবকনসিয়াস মাইন্ডে ছিল, ঠিক আছে। আর এই দেখো ফ্লাইং আনকনসিয়াস মাইন্ড, এখনো মনের গভীরে আরেকটা কিছু থাকতে যদি থাকে মনে আসতেছে না আমাদের, কারণ আমরা ব্যস্ত এখন সাবকনসিয়াস আর কনসিয়াস নিয়ে, বেশিরভাগ সময় আমরা এই দুটো নিয়ে ব্যস্ত থাকি, বেশি ব্যস্ত কনসিয়াস তারপরে কনসিয়াস, ফ্লাইংটা নাই। এখন রাতের বেলা হয়তো বা দেখতে পাবা স্বপ্নে মুমতাহিনা দেখতে পারে যে স্টোরি আসলে বাংলার একটা গাইডের মধ্যে আছে, এটা দেখতে পারে। কারণ 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 হচ্ছে স্বপ্নের কাজই হচ্ছে উল্টা পাল্টা দেখানো, স্বপ্নের কাজই হচ্ছে উল্টা পাল্টা দেখানো। এটা কারণ কি জানো, অ্যাকচুয়ালি ওই জিনিসটা থাকে আনকনসিয়াস মাইন্ডে কিংবা সাবকনসিয়াস মাইন্ড, যত সামনে থাকবে তত স্পষ্ট, যত ভিতরে থাকবে তত আবছা। ওটাই ঘুমের মধ্যে, যেমন আমি এখন পড়ছি, আমার মাথার মধ্যে কিছুই কাজ করছে না, কারণ তোমাকে নিয়ে আমি ব্যস্ত এখন, কিন্তু আমি যদি একটু পজ দেই সাথে সাথে আনকনসিয়াস বা সাবকনসিয়াস ঢুকে যেতে পারে। হ্যাঁ, ওই যে একটা ব্যাপার ঘটেছিল এটা ঢুকে যেতে পারে আমার মাথার মধ্যে, মানে আমার মাথা এখন ব্যস্ত বলে এত জায়গা করতে পারছে না। যেই আমি রাতে ঘুমিয়ে যাব তখন আমার মন হয়ে যাবে স্বাধীন, আমি তাকে আর কন্ট্রোল করছি না, তখন মনটা ঘুরে বেড়াচ্ছে, আমার শরীরটা না হয় রেস্টে গিয়েছে, মনটা ঘুরে বেড়াচ্ছে। ঘুম যত ডিপ হবে মন তত কন্ট্রোলে থাকবে, ঘুম যত পাতলা হবে মনটা তখন থাকবে স্বাধীন, মনটা ঘুরে বেড়াবে, একবার আনকনসিয়াস, একবার সাবকনসিয়াস, কনসিয়াস, তিনটাতে ঘুরবে, ঘুরতে 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 তোমার ব্রেনে যেটাকে বেশি করে নিয়ে আসতে পারবে মন, সেটাই তুমি দেখতে পাবে। এখন মন আবার একটু স্বেচ্ছাচারিতা করে, মনের ইচ্ছা হইলো আমি স্টোরি দেখবো ইংলিশে না, আমি বাংলা গাইডে দেখবো, তোমাকে তাই দেখাবে।
ঠিক আছে? মনটা এরকম, আমরা মনে মনে পাখি হয়ে উড়ে যাই না, এরকম আর কি। তো স্বপ্ন আসলে কিছুই না। আমি জেগে থাকলে যে কথাটা স্পষ্ট মনে আসতে একটু দেরি হতো, স্বপ্নে আমার চারিদিক সব ইন্দ্রিয় বন্ধ থাকে বলে শুধু বুঝবার বা ওই চিন্তা করবার ইন্দ্রিয়টা জাগনা থাকে বলে ও তখন চলে আসে, আমার বেশি কনসিয়াসে চলে আসে, এসে আমাকে ও দেখায়। ও স্পষ্ট দেখি, অস্পষ্ট দেখি, উল্টা দেখি, পাল্টা দেখি, সত্যি হওয়ার মতো দেখি, মিথ্যা হওয়ার মতো দেখি, কল্পনার মতো দেখি, বাস্তবের মতো দেখি, যেমন খুশি দেখি আমি। স্বপ্ন আসলে কিছুই না। ইটস এ সাইন্টিফিক ওয়ে টু হ্যাভ দ্য ইমেজ অফ ইয়োর কনসিয়াস, সাবকনসিয়াস অর আনকনসিয়াস মাইন্ড স্যার ইন ইয়োর ব্রেন। আমরা যেটা চিন্তা করি সেটাই তো আমরা স্বপ্ন দেখি, যদি আমি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করি। সায়েন্টিফিক, একেবারে সায়েন্টিফিক। আমি সায়েন্সটা তোমার মনের মধ্যে আছে বলে না তুমি দেখছো, নাহলে তো সায়েন্স তো তোমাকে দেখাতে পারতো না। সায়েন্টিফিক মানে কি? সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক মানে কি? যৌক্তিক। যা কিছু যুক্তি দিয়ে পাওয়া যায় তাই বৈজ্ঞানিক। যুক্তি একটাই, আমি যখন দিনের বেলা ঘুরে বেড়াচ্ছি আমিও কিন্তু অনেক মনে মনে স্বপ্ন দেখি। তুমি কলেজে ঢোকার আগে কিন্তু একবার দেখছো স্বপ্নে যে আমি ফার্স্ট বেঞ্চে বসছি, না আজকে বোধহয় ফার্স্ট বেঞ্চে দেখা হবে না, আজকে দেরি হয়ে গেছে, বাস দেরি করে নামাইছে, আজকে থার্ড বেঞ্চে। তুমি স্বপ্নে দেখতে পাচ্ছ, মনে মনে দেখতে পাচ্ছ, স্বপ্নে না, জেগে জেগে। আজকে থার্ড বেঞ্চে ওই কোনাতে বসছি। পরীক্ষার আগে অনেক দেখতাম যে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে বা অ্যাটেন্ড করতে পারিনি। হ্যাঁ, এইগুলো মনের ভয়। মনের ভয়গুলো তুমি তখন ঘুমায়ে থাকো বলে স্পষ্ট হয়। তুমি এই জিনিসগুলো দিনেও দেখতে পাও, দিনে দেখতে পাও। দেখা মানে কি? চোখের দৃষ্টিতে আমরা কখনোই দেখি না, আমরা দেখি ব্রেন দিয়ে। এখনো তো ব্রেন দিয়ে দেখছি। ক্যামেরার গঠন দেখছো না, ফিজিক্স বইয়ের মধ্যে আছে। ক্যামেরার গঠন কি? একটা ইমেজ পড়ে চোখের মধ্যে, ওটা মাথায় গিয়ে উল্টা হয়ে যায়, উল্টাটা আবার চোখে এসে সোজা হয়, প্রতিবিম্ব। ওইগুলোকে আমরা দৃষ্টি দিয়ে দেখি। তো এখন আমি তাকিয়ে আছি বলে আমার প্রতিবিম্বটা সহজেই এসে পড়ছে। আমি যার চোখে দেখছি ওটা ব্রেনে যাচ্ছে, প্রতিফলিত হয়ে উল্টা হয়ে আমার চোখের সামনে আবার চলে আসছে। আর আমি যেটা মনে মনে দেখছি ওটাকে আমি দেখতে পাচ্ছি, ওটাকে বলে অন্তর্দৃষ্টি। অর্থাৎ তোমার দৃষ্টির বহির্ভাগ আর বাহ্যিক আর আভ্যন্তরীণ ভাগ। তুমি আভ্যন্তরীণ ভাগ দিয়ে যেটা দেখছো ওটা হচ্ছে চিন্তা। ওই চিন্তা জেগে থাকলে হয় চিন্তা, ঘুমিয়ে থাকলে হয় স্বপ্ন, আর কিছু না, আর কিছুই না। তুমি কলেজ যেতে গিয়ে ঢুকার আগে দেখতে পাচ্ছ আজকে বোধহয় থার্ড বেঞ্চে ওই কোনায় মনে হয় বসতে পারছি, হ্যাঁ, বললে গিয়ে দেখছো না স্বপ্ন সত্যি হলো না, চিন্তা, আমি সেকেন্ড বেঞ্চে জায়গা পাইছি। ঠিক স্বপ্ন তাই। স্যার আমার অনেক স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায়। হ্যাঁ, মিলে যায়। কেন মিলে যায় জানো? সেটা হচ্ছে তোমার সেন্সুয়াল পাওয়ারটা বেশি। তুমি অনেক সময় যেটা ভাবো সেটাই দেখো, সেটাই সত্যি হয়ে যায়। এটা আমার জীবনে অনেক কিছু হয়েছে যেটা স্বপ্নে দেখে হয় নাই, আমি ভেবে দেখে হয়েছে। অর্থাৎ আমি আমার তাহলে আমার কি জিনিসটা ভালো? আমার অনুমান শক্তি ভালো। আমি যে ব্যাপারে যখন যা অনুমান করেছি বেশিরভাগ জিনিসই সঠিক হয়েছে। এইটা যদি আমি স্বপ্নে দেখতাম তাহলে আমি বলতাম কি আমার স্বপ্ন সত্যি হয়েছে। মানে মানে সেন্সুয়াল পাওয়ারটা বেশি হওয়ার জন্য। তোমরা একটা শব্দ শুনেছো, ইএসপি শুনেছো? ইএসপি ক্ষমতা, স্পেশাল সেন্সুয়াল পাওয়ার। ইএসপি, এটা ইংলিশে বলা হয় ইএসপি, বাট এটা সম্পূর্ণতে বলা হয় স্পেশাল সেন্সুয়াল পাওয়ার। যে ইএসপি ক্ষমতা দেখবা যারা ইয়েতে যায়, ইন্টেলিজেন্সে যায়, ওদের ইএসপি ক্ষমতা বেশি। এটাকে পরীক্ষা করা হয়, সাইকোলজিক্যালি ওকে টেস্ট করা হয়। টেস্ট করে ওই পরীক্ষা যে ভালো করে তাকে ইন্টেলিজেন্সের চান্স দেওয়া হয়। হ্যাঁ, এগুলো কিছুই না। আল্লাহ মানুষকে কিছু সীমাবদ্ধতা দিয়েছেন, কিছু ক্ষমতা দিয়েছেন, ওইটাকেই কেন্দ্র করে সবকিছু ঘটছে। এর বেশি কিছু না। এর বাইরে যা কিছু আছে অলৌকিক, সেটা আল্লাহ তাআলাই জানেন। হ্যাঁ, ওকে, আমরা এতটুকু পড়েছি, ভালো কথা। আমরা মনে হয় প্রশ্ন উত্তরে চলে যেতে পারি, তাহলে আমাদের কোশ্চেন হবে না, কমপ্লিট হবে না। একটু প্রশ্ন উত্তরে যাই। দেখো প্রশ্ন উত্তর কি আছে দেখি, কোনটা যেন প্রশ্ন উত্তরের জন্য। আমি লেসন 1 একটু পড়ে দিলাম তোমাদেরকে। আমি একটু লেসন 1 কে কেন্দ্র করেই আমরা প্রশ্ন পাই কিনা দেখি, প্রশ্ন থেকে যাই। কোথায় যেন দেখালাম এখন তোমাদের। কালকে সাদিয়া সেকেন্ড লিঙ্গে কি কি মিস করছিল? সেকেন্ড লিঙ্কে সাদিয়া আসছিল না কেন? ভুলে গেছিলে না? জানো না? স্যার ওর কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিল। বেশিরভাগ দিয়েছিলাম রাইটিং গুলো আছে, আবার দিয়ে দেবো, অসুবিধা নাই। আর বোধহয় না, রাইটিং পার্টস তো আমি দিছি ওরে। আর একটু বোধহয় গ্রামারের স্ট্রাকচার মনে একটু মিস করেছো। ওটা গ্রামারের সোমবারে পড়ায় দিব। আর যেটা হোমওয়ার্ক সেটা কাউকে দেই নাই, আজকে দিব। ওই হোমওয়ার্কে দেখে সোমবারের জন্য প্রস্তুতি নিও। ওকে, দেখো আমরা প্রশ্ন উত্তরে আসি। যে কোনো লেসন থেকে আমাদের এরকম একটা কম্প্রিহেনশন আসবে। তার উপরে লেখা থাকবে রিড দ্য ফলোইং প্যাসেজ, আনসার দ্য কোয়েশ্চেন এ এন্ড বি। এতে মার্কস থাকবে, এতে থাকবে 5, বিতে থাকবে 10, 5 দোকানে 10। প্রশ্ন নাম্বার প্রথমটা দেখো,
Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. এক্ষুনি বললাম বাংলা শব্দ আমাদেরকে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. এভাবে বই থেকে আমি অনুবাদ করে দেবো আর প্রশ্নটা আমি ডাইরেক্ট করবো, দেখবা তোমাদের দুইবারে পড়া সুন্দর বোঝা যাবে। First, let's start by answering a basic question. What is a dream? A dream can include any of the images, thoughts, and emotions that are experienced during sleep. Dreams can be extraordinarily vivid or very vague, filled with joyful emotions or frightening imaginary, focused and understandable or unclear and confusing. Why do we dream? What purpose do dreams serve? While many theories have been proposed, no consensus has emerged. Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. However, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional, and physical well-being. এটা গতকালকে পড়েছিলাম, আজকেও পড়লাম। আগের দিন পড়ছিলাম শনিবারে, আজকে পড়লাম। এখান থেকে শনিবারে পড়েছিলাম, আজকে আবার পড়ি যে next let's learn more about some of the most prominent dream theories consistent with the psychoanalytic perspective. Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of unconscious desires, thoughts, and motivations. এই দেখো আমি কেন সাইকোলজি পড়েছিলাম যে অনার্সের পাশে সাবসিডিয়ারি বললাম, সিগমন্ড ফ্রয়েডকে আমরা সাইকোলজিতে পেয়েছি। সিগমন্ড ফ্রয়েড একজন গবেষক, তিনি মন নিয়ে গবেষণা করেন, তিনি এই স্বপ্নের কথা বলেছেন। তিনি কি বলেছেন? স্বপ্ন হচ্ছে, ড্রিম হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, মনোবিজ্ঞান নিয়ে। তো স্বপ্ন হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার্স, অর্থাৎ যেটা অসচেতন ইচ্ছা, এই অসচেতন ইচ্ছার বা অচেতন ইচ্ছাটার উপস্থাপনই হচ্ছে ড্রিম। উনি বলছেন থটস এন্ড মোটিভেশন, মনে মনে যা কিছু চিন্তা করেছি, ইচ্ছা করেছি, বা মোটিভেশন মানে যা কিছুর দিকে আমার মন ঝুঁকেছে, এটাই ড্রিমে আসে। According to Freud, Freud's মতে, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. Peopleরা হচ্ছে তাড়িত হয়, ওদের অ্যাগ্রেসিভ মানে মনের মধ্যে ক্ষিপ্র বাসনা থাকে, ঠিক আছে। সেক্সুয়াল হচ্ছে জাতিগত সহজাততা। তোমরা যখন দেখবা ডাক্তারের কাছে যাও, তখন তুমি নারী না পুরুষ এইটা লেখা জানার জন্য SCX লেখা থাকে। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড ইট, দিস মিনস আইদার ইউ ফিমেল অর ইউ মেল, এটা বলা হয়ে থাকে। এখানে সেক্সুয়াল ইনস্টিংক্টস মানে হচ্ছে তোমার সহজাত প্রবৃত্তি জাতিগতভাবে। তুমি পুরুষ হলে তোমার চিন্তা একরকম থাকবে, নারী হলে আরেক রকম চিন্তা থাকবে। এই কথাটার নাম হচ্ছে সেক্সুয়াল ইনস্টিংক্ট। সহজাত প্রবৃত্তি মানে ইনস্টিংক্ট, যেটা আমাদের বংশগতভাবে, জন্মগতভাবে আমাদের ক্ষুধা তৃষ্ণার মতো যে ইচ্ছাগুলো আমাদের মনে শরীরে থাকে, দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস, যেটাকে আমরা অবদমিত করি। রিপ্রেস মানে অবদমিত করা, ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের সচেতন অ্যাওয়ারনেস থেকে যেটাকে আমি অবদমিত করে রাখি। অবদমিত তো আমার অনেক ইচ্ছাই থাকে, আকাশে ওড়ারও ইচ্ছা থাকে, অবদমিত করে রাখি, ওটা আমি যখন স্বপ্ন দেখি। while these thoughts are not consciously expressed, যখন এই ইচ্ছাগুলোকে খুব সতর্কভাবে আমরা প্রকাশ করি না, they find their way into our awareness via dreams. এই দেখো, যখন আমরা এই ইচ্ছাগুলোকে কনসিয়াসলি প্রকাশ করি না, তখন তারা ইচ্ছাগুলো খুঁজতে চেষ্টা করে যে কিভাবে ইচ্ছা প্রকাশ ঘটানো যায়। ইচ্ছাগুলো অ্যাওয়ারনেস চলে আসে বা ওদের সচেতনতা চলে আসে ভায়া ড্রিম। ভায়া মানে হইতে, ড্রিম দ্বারা। ভায়া শব্দটা তোমরা জানো কিনা জানি না। আগে যখন পোস্ট অফিসে চিঠি পোস্ট করা হতো, অনেক দূরের দেশে গ্রামে যখন কোনো চিঠি যাবে, তখন একটু কোন জায়গা হয়ে যাবে লেখা থাকতো ভায়া। যেমন ধরো লেখা থাকলো যে এটার গন্তব্য হচ্ছে তোমার শিমুলগঞ্জ, কিন্তু হয়ে যাবে ভায়া গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ হয়ে যাবে, হয়তো ওটা কুমিল্লার কোনো একটা জায়গা, কিন্তু শিমুলগঞ্জ কেউ চিনে না, গোবিন্দগঞ্জ চিনে না, গোবিন্দগঞ্জ হয়ে শিমুলগঞ্জে ভায়া লেখা থাকে। অনেকটা এইরকম যে তুমি তোমার জেগে থাকা আচরণে যা কিছু অবদমিত রাখছো, তোমার সেই আচরণটা প্রকাশ পেতে যাচ্ছে, সচেতন হতে যাচ্ছে, আসতে পারছে না কারণ তুমি দমিয়ে রাখছো, তখন তোমার স্বপ্নের মধ্যে সেটা চলে আসে। ভায়া ড্রিমস। ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত বইটার নাম কি? দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, স্বপ্নের ব্যাখ্যা। ফ্রয়েড রোড দ্য ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অর রিপ্রেসড উইশেস। উনি বলছেন স্বপ্ন হচ্ছে মানুষের ছদ্মবেশী পূর্ণতা। ছদ্মবেশ মানে ডিসগাইজ, ছদ্মবেশী
পরিপূর্ণতা, অর রিপ্রেসড উইশেস অর্থাৎ অবদমিত ইচ্ছা, অর্থাৎ তোমার পূর্ণতাকে তুমি ঢেকে রেখেছো, ছদ্মবেশ করে রেখেছো অন্যভাবে, তুমি সামাজিকভাবে, তুমি সারাদিনে কর্মব্যস্ততার ভাবে তোমার বিভিন্ন ইচ্ছাকে তুমি ওই মুহূর্তে অবদমিত রেখেছো, যেটা তুমি ঘুমিয়ে গেলে তোমার সমস্ত সামাজিকতা বা নাগরিকতা ব্যস্ততা থাকে না বলে তখন দেখা দেয়। অফ রিপ্রেসড উইশেস, রিপ্রেস মানে অবদমিত ইচ্ছা, উইশেস মানে ইচ্ছা, অবদমিত ইচ্ছা। ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, ওনার থিওরিটা এই স্বপ্নের ব্যাখ্যাতে এটা অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। ফলোইং দ্য হিজ পাথ, তার পথকে অনুসরণ করে many theories came up with their own ideas about dreams, অনেক তাত্ত্বিক ওনার কথাকে অবলম্বন করে এই ড্রিম সম্পর্কে একটা ইয়েতে আসছেন, সহজ সমাধানে বা ধারণা এসছেন। এই মোটামুটি একটা টোটাল কম্প্রিহেনশন। যদি এটা 1 নম্বর কোশ্চেন হিসাবে আসে তাহলে আজকের 2টা প্রশ্ন পাবে, একটা এমসিকিউ আর একটা হচ্ছে তোমার কোশ্চেন আনসার। তার আগে একটু আমরা ওয়ার্ড মিনিং এর দিকে যাই। ওয়ার্ড মিনিং এর আগে তোমার এইটার আগে স্ক্রিনশট নাও, এই প্রশ্নটার, হ্যাঁ এটা স্ক্রিনশট আগে নিয়ে নাও। হ্যাঁ এখানে আমি একটু নাম্বার দিয়ে দিই, নাম্বার দেওয়া ছাড়া তো বুঝবে না, 1 নাম্বারটা অন্য জায়গায় থাকে, নিয়েছো? আরেকবার নাও, আমি নাম্বার দিয়ে দিলাম, রিড দ্য ফলোইং, এটা 1 নাম্বার কোশ্চেনে থাকবে, ঠিক আছে? নাই নিয়ে নাও, 1 নাম্বার কোশ্চেনে আরে থাকবে। গাধা আমি নিছি তো দিয়ে দিমুনি। এই যে এখনই নাও, আমি সবাই নাই। হয়েছে। গুড, এখন আর এর নিচে যাও। সবাই আছো? ছেলেরা ঢুকেছে কেউ? চুপ করে থাকে, কি দুনিয়া আসলো, ছেলেরা এখন চুপ থাকে, মেয়েরা কথা বলে, দেখছো? আগে মেয়েরা চুপ থাকতো ক্লাসে, তোমরা এখন যে কলেজে পড়ছো, আমাদের কলেজে পড়ার সময়ের একটা চিত্র বলি তোমাদেরকে। আমাদের ডান পাশে সামনের দিকে কিছু বেঞ্চে মেয়েরা বসতো, ঠিক আছে? আমরা যদি 300টা ছেলে থাকতাম তো 30টা থাকতো মেয়ে, বিভিন্ন গ্রুপে ভাগ হওয়ার পরে। তো সায়েন্সে ডান পাশে কিছু, এটা নিয়েছো স্ক্রিনশট নিয়ে নাও, ডান পাশে কিছু বেঞ্চ ছিল, ওই ডান পাশে বেঞ্চগুলোতে মেয়েরা বসতো, স্যারের ডান পাশে, বুঝছো? নিরাপদ জায়গায়, আমরা দুষ্টুবাজি তো এই জন্য। আর আমরা ছেলেরা সম্পূর্ণ ক্লাস নিয়ে বসতাম। চলে যাও এক্সপেরিয়েন্স থেকে পারপাস অফ পর্যন্ত, পারপাস অফ। তোমাদের এখন ছেলে মেয়ে বসার সিস্টেম কি? ও তোমরা তো এখন ক্লাস শুরু করো নাই, অনলাইনে পড়ছো। আমাদের তো মেয়েদের সকালে। আহারে হতভাগারা, সকালে বিকালে ভাগাভাগি হয়ে গেছে। একসাথে পড়াশোনা না করলে ম্যাচুরিটি আসে না, সামাজিক ম্যাচুরিটির জন্য একসাথে পড়াশোনা করা দরকার। ড্রিমস থেকে বিং, তবে এর অনেক ইয়ে আছে, এগুলোর অনেক ইয়ে আছে, কি বলা হয়, উপসর্গ আছে। উপসর্গ না পড়াই ভালো, পড়ার চেয়ে তো অন্য কিছু বেশি প্রাধান্য পাওয়া যায়। ড্রিমস থেকে বিং, ঠিক আছে? উপসর্গ মানে কি? উপসর্গ মানে হচ্ছে লক্ষণ, কোন লক্ষণ ভালো, কোন লক্ষণ খারাপ। লক্ষণ ভালো হচ্ছে তুমি সামাজিকভাবে মেলামেশার জন্য সুযোগ পাচ্ছ, তোমার মধ্যে ম্যাচুরিটি আসছে, তুমি ছেলে মেয়ে সহ যে সামাজিক অবস্থান সেটা সম্পর্কে অভিজ্ঞতা হচ্ছে, এগুলি হচ্ছে সুলক্ষণ। আর কুলক্ষণ হচ্ছে বন্ধু থেকে একটু বেশি হতে চায় যখন, তোমরা বয়স হিসাবে বেশি ভাব করে ফেলো, ওটা হচ্ছে কুলক্ষণ, বুঝেছো? নেক্সট থেকে হিজ পর্যন্ত। ছেলেরা তো এখন তোমাদের বয়সের বেশিরভাগ, তাহলে ওরা তো তোমাদের বয়সে খুব বেশি আগাইতে পারবে না, তোমাদের ওদের দিকে একটু বন্ধুর ছাড়া বেশি তাকানো না তাকানোই ভালো। দেয়ার থেকে ড্রিমস পর্যন্ত, হ্যাঁ করে নিছো ড্রিমস পর্যন্ত, দেয়ার ওয়ে ইনটু ড্রিমস। আমার ওয়াইফ করতে গিয়ে তখন বোধহয় সিটি কলেজের ছেলেমেয়েরা একসাথে পড়তো, আমাদের ওয়াইফদের অনেক বন্ধুরা আমাদের বিয়ের সাথে পরেও দেখা গেছে, মার্কেটে গেলে দেখা হয়েছে, ওদের সাথে আমরা কথাবার্তা বলছি, আমাদের বাসায় বেড়াতে আসছে ওয়াইফ নিয়ে, আমাদের বন্ধুদের ওয়াইফরা, তো তখন দেখা গেছে যে ওরা সিটি কলেজের ছেলেমেয়েরা একসাথে পড়তো। দেয়ার ওয়েতে ড্রিমস পর্যন্ত আসো, ড্রিমস পর্যন্ত, ওকে তোলা হয়েছে এটা। এরপরে যাও আমরা ওয়ার্ড মিনিং এ যাই, ওয়ার্ড মিনিং থেকে ওয়ার্ডস কি, গুড। ওয়ার্ড মিনিং পড়ে তারপর ওই পাশে যাই। হ্যাঁ, ফ্যাসিনেট মানে হচ্ছে ইনটক্সিকেট বা অ্যাট্রাক্ট। ইনটক্সিকেট মানে কি? ইনটক্সিকেট শব্দটা আসছে টক্সিকেশন থেকে। টক্সিকেশন মানে হচ্ছে মাদকতা। টক্সিকেশন এই শব্দের অর্থ হচ্ছে মাদকতা। টক্সিকেট হচ্ছে মাদকের মতো করে ভাব আসা, এটাকেই কাউকে ইনটক্সিকেট করে মানে মাদকতায় ভরিয়ে দেওয়া। তোমার নিজের মধ্যে মাদকতা ভাব আসলো, তুমি তা না করে আরেকজনকে। টক্সিক মানে বিষাক্ত না? বিষাক্তটাই মদ থেকে আসছে। যখন আমরা কোনো একটা খাবারকে অত্যন্ত পচনশীল করে মাদকতার ভাব নিয়ে আসি, তখন ওর মধ্যে একটা বিষাক্ত ভাব চলে আসে, ওটাকে আমরা টক্সিক বলি। ওই টক্সিককে যখন টক্সিকেট বলা হয় তখন হয় নাউন, সরি ভার্ব, আর যখন টক্সিকেশন তখন নাউন। মাদকতা হচ্ছে টক্সিকেশন, টক্সিকেট হচ্ছে মাদকতা করা, আর টক্সিক হচ্ছে অ্যাডজেক্টিভ, তুমি যেটা বললা বিষাক্ত বা মাদক।
হ্যাঁ, মাদকপূর্ণ, বিষাক্ত Okay, বা sir. মাদকপূর্ণ। ওখান থেকে ইনটক্সিকেট হচ্ছে আরেকটু ইংরেজি। রিচ মানে যেমন ধনী, আর এনরিচ ধনী করে দেওয়া। ইনটক্সিকেট হচ্ছে কাউকে বিষাক্ত করে দেওয়া, মাদকতায় ভরে দেওয়া, মানে ফ্যাসিনেট। সেটা মদ খাইয়ে করতে হবে তা না, তোমার ভালো আচরণের দ্বারা তুমি একজনকে ফ্যাসিনেট করতে পারো, তাই হচ্ছে ইনটক্সিকেট। তার মানে অ্যাট্রাক্ট, আকর্ষণ করা। সাবজেক্ট হচ্ছে ডমিনেট, কারোর উপরে তুমি প্রাধান্য বিস্তার করছো, এটা হচ্ছে ডমিনেট বা রুল বা কাউকে শাসন করা। ইম্পেরিক্যাল মানে প্র্যাকটিক্যাল, এক্সপেরিমেন্টাল, হ্যাঁ, বাস্তবসম্মত। পাজলিং, কনফিউজিং, পারপ্লেক্সিং মানে তোমাকে পাজল বা ধাঁধায় ফেলে দিচ্ছে। ওয়ান্ডার, মার্ভেল, ভিভিড, অ্যাপারেন্ট, লাইভলি, স্পষ্ট। অ্যাপারেন্ট মানে স্পষ্ট বা ভিভিড, লাইভলি। ভেগ মানে অবসকিউর বা ফেইন্ট, অস্পষ্ট। অবসকিউর নামে একটা ব্র্যান্ড আছে, তোমরা পেয়েছো কিনা জানি না, গানের ব্র্যান্ড। আমরা পেয়েছিলাম স্টুডেন্ট লাইফে, খুব ভালো গান গাইতো। কনসেনসাস, হারমোনি বা ইউনিটি, কনসেনসাস। হ্যাঁ, এটা তুলে নাও, স্ক্রিনশট নাও, এটা এই অর্থগুলো লাগবে। কনসেনসাস হচ্ছে হারমোনি বা ইউনিটি। একটু আগে আমি উপরে রিডিং সময় এটা ছিল। এসএস তিথি পাচ্ছ, মিনিং পাচ্ছ, দেখতে পাচ্ছ, তুলতে পারছো? তিথি, হাবিবা দিদি, সাইমা দিদি আছো Yes, তোমরা? sir. বুঝতে পারলে বলো, না বললেও বলো। Yes, sir. কনসেনসাস, হারমোনি, ইউনিটি। এমার্জ হচ্ছে কাম আউট বা রাইজ। ইমার্জ হচ্ছে একটা কথা ছিল বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশ ইজ এন ইমার্জিং টাইগার, একটা কথা ছিল। যখন আমরা বিশ্বকাপ ফুটবল ভালো করছি, ক্রিকেট ভালো করছিলাম, কিংবা আমাদের ডেভেলপমেন্ট অনেক ভালো হচ্ছিল, তখন কিন্তু ইংলিশে, তোমাদের আমি বারবার বলি যে সব শুক্রবার করে একটা ইংলিশ পেপার পড়ো বাবা, এই গোল্ডেন টাইম, ইউ আর পাসিং দ্য গোল্ড টাইম। আমার কাছে পড়া, দুটো ভালো নাম্বার পাওয়া, গোল্ডেন 5 পাওয়া, এটা তো হবেই, এটা সবার হবে, তোমারও হবে। কিন্তু তুমি যদি এক্সট্রা অর্ডিনারি হতে চাও, আমার আর কিছু এক্সট্রা কথা একটু মানো, তাহলে আমার সাবজেক্ট না, সব সাবজেক্টের ব্যাপারেই, যে শুক্রবার করে একটা ইংলিশ পেপার পড়ো, আর প্রতি 7 দিনেই প্রতিদিন প্রতি শুক্র, পেপার। শনি আর মঙ্গলবার ভেরি ইংলিশ গুড, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়বো। এটা তো পেপার মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার না বাবা, আমি বলেছি নিউজ পেপারের কথা, যে আমি শুক্রবার দুটোই করে। পড়ি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, নিউজ পেপার একটা পড়বে, সম্পূর্ণটা পড়ার টাইম লাগবে। তুমি হেডলাইন পড়ো, প্রথম লাইন পড়ো, প্রথম পৃষ্ঠাটা পড়ো, একটা দুটো করে শব্দ শেখো, দেখো প্রচুর শব্দ শিখছো, তাতে এরকম স্যার আপনি কমন কি শব্দ পেপার বাবা। নিউজ পেপারের কথা বললেন? নিউজ পেপার, আমি তাই তো বলছি, ওইটাই তো। ও নিউজ পেপারই আল্লাহ, বলছি। আমি আরো শুনছি আমি বুঝেছি, ইংলিশ। তুমি বুঝেছি যে আমি বুঝতে পেরেছি বলে তোমাকে বললাম যে আমি নিউজ পেপারের কথা বলছি। স্যার মাথায় যা কাজ করে তাই ঠিক। লেখাপড়া করবে 7 দিনই, কিন্তু একদিন শুক্রবারে পড়ালেখা ছেড়ে দাও, ওই দিন সারাদিন পেপার পড়ো, গল্পের বই পড়ো, একটু মোবাইল দেখো, ছবি দেখো, হ্যাঁ, সিনেমা দেখো, ইংলিশ ছবিগুলো দেখো, কারণ ইংরেজি শিখতে পারবে না। এসবিও চমৎকার চমৎকার ছবি আছে এসবিওতে, ওগুলো হ্যাঁ স্যার, দেখো। আমি ইংলিশে হরর মুভি দেখি অনেক। হরর মুভি দেখো, ওগুলো নিচে দেখবা যে অনেকগুলো ডিসগাইজিং শব্দ আছে, যেগুলো প্রোনাউন্সিয়েশন করছে, শব্দগুলো আসছে, উঠে আসছে, শব্দগুলো দেখো আর ইংলিশ শব্দ, তাহলে তোমার একটা জায়গা হয়ে যাবে। তুমি যখন ইউনিভার্সিটি পড়াশোনা করবে, দেখবে যে সব মিলিয়ে, অনেকটা তোমাদের মেকআপের মতো, আমি কথাটা তোমাদের ভালো চাই বলে এত খোলাসা করে বলছি। তুমি মেকআপ দিলে কি এই ঘষে ঘষে এক একটা জায়গা লাল করছো, নীল করছো, আর বলছো যে আমাকে সুন্দর লাগবে, তা না। ওভারঅল তোমার সৌন্দর্যটা ফুটে উঠছে, টপ টু বটম তোমার সেজে আসছো, তাই না? খালি নাক চোখ ঠিক করলে তো মানুষের চেহারা ভালো লাগে, তা না। টোটাল তেমনি তুমি যখন সব দিক থেকে ভালো হবে, তোমার পড়ালেখা, সাধারণ জ্ঞান, ধর্ম, কর্ম, সবকিছু, কোন মানুষের দেখবে তোমার চেহারার মধ্যে একটা ঔজ্জ্বল্য আসবে, যেটা ভালো মানুষদের আসে। তোমরাও ভালো মানুষ, সেটাই হবে। আনরাভেল হচ্ছে সলভ বা আনফোল্ড বা ডিসকভার করা, ঠিক আছে, আবিষ্কার করা, আনফোল্ড, হ্যাঁ। আর ব্যাফলিং হচ্ছে পারপ্লেক্সিং, একটু আগে বললাম। পার্সপেক্টিভ, আউটলুক, ভিউ পয়েন্ট। পার্সপেক্টিভ মানে দেখতে পাওয়া, দৃষ্টিভঙ্গি অনেকটা বলতে পারো, তোমার দৃষ্টিভঙ্গিটা কি, পার্সপেক্টিভটা কি। মোটিভেশন হচ্ছে ইন্সপিরেশন, অ্যাম্বিশন, হ্যাঁ, এগুলো কিন্তু তোমার হিসেবেও আসবে, সিনোনিম হিসেবে আসতে পারে এমসিকিউতে। আবার তোমার শেখার জন্য, অথবা তুমি যখন নোট করবে, তখন বইয়ে লেখাতে মোটিভেশন, তুমি লিখবে ইন্সপিরেশন। অর্থ বুঝে লিখতে হবে, আবার ইন্সপিরেশন এক জিনিস, অ্যাম্বিশন আরেক জিনিস, দুটাই কিন্তু মোটিভেশন। অর্থ বুঝে লিখবা, দেখো তোমার নোটটা ব্যতিক্রম হচ্ছে, নাম্বার বেশি পাচ্ছ। ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন বা জাজমেন্ট। ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, যা ডিসগাইজ, হিডেন বা ক্লকড, কন্ট্রিবিউট, অ্যাসিস্ট বা এফোর্ট, যোগান দেওয়া, এই সব কিছু ভালো করে বাসায় মুখস্থ করবে। এখন আমি চুজ দ্য বেস্ট আনসারে চলে যাই। এবং তুমি নোট যেমন বাসায় করে পরীক্ষায় লিখতে পারবে, আবার অনেক কিছু কমন আসে না, তখন পরীক্ষায় লিখতে গিয়ে এরকম প্রতিশব্দ ব্যবহার করলে তুমি নাম্বার ভালো পাবে। দেখো, চুজ দ্য কারেক্ট স্যার এটা আনসার, বলো। স্ক্রিনশট নিব? স্ক্রিনশট প্রতি জিনিসটি নিবা না, এমন কিছু রাখবা না। ওগুলা নিছি, এগুলা নিছি। প্রতিটা নিবা, আমাকে জিজ্ঞেস করার দরকারই নাই। মনে করে যে আমি না করছি, তারপরে নিবা, যে না স্যার আপনারা পামু কই, সবসময় বললে নিয়ে নেবা, তাছাড়া আচ্ছা তুমি ঠিক আছে। ঠকে যাবা। হ্যাঁ, স্ক্রিনশট অবশ্যই নিবা, রেকর্ড থাকতে হবে না।
দেখো 1 ইন্টু 5, এটা মার্কস থাকবে 5, ঠিক আছে, ইকুয়াল টু 5, এটা 5 থাকবে, বাস ইকুয়াল টু 5 ইকুয়াল টু, এটা 5 মার্কস আমাদের, বুঝছো? তো চেষ্টা করি। তো প্রথমটা আনসার বলা যায়, দ্য বেস্ট সিনোনিম অফ রিপ্রেসড ইজ, রিপ্রেস অর্থ কি? লিংক চলে সেকেন্ড লিংকে আসো কিন্তু স্যার সবাই। রিপ্রেসড অর্থ তো মানে একটার বদলে আরেকটা করো না, ডমিনেট, বিপরীতে করো না, আমরা একটু রিপ্লেস ওটা করেছি, তো দেখো রিপ্লেসড, রিপ্লেস পিএলএসি, ওটা ওটা হচ্ছে ডমিনেট। ডমিনেট হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, ডমিনেটেড, সাপ্রেস, আচ্ছা, রেস্ট্রিক্টেড, dominate। হিডেন। আমরা যদি না, আমার কাছে হিডেন মনে হয়, দেখি তো, ডমিনেট ছিল আরেকটা অর্থ ছিল, রিপ্রেস ছিল মনে হয় হিডেন সম্ভবত, আমরা দেখি একটু আগে পড়েছি তো আমরা রিপ্রেস, আরইপি আরইডব্লিউএস, রিপ্রেস কোথায় যেন পড়লাম, তাই না? একটু আগে বললাম রিপ্রেস, আমার কাছে মনে হচ্ছে হিডেন, হ্যাঁ। তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আনসারটা কি হতে পারে, খুঁজে পড়লে মনে থাকে ভালো, রিপ্রেস, হিডেন। এখানে আমি আনসারটা আমি লিখে রাখার কথা, এই সাপ্রেস, রিপ্রেস সাপ্রেস একটু ভিন্ন হবে। সাপ্রেস মানে যে অবদমিত, রিপ্রেস মানেও তাই, ঠিক আছে, আমি ভুল করে ফেলছিলাম, ওটা হিডেন না। সাপ্রেস মানে অবদমিত, ওই যে সাপ্রেস, আমাদের রিপ্রেসড ডিজায়ার বললাম না, রিপ্রেস ডিজায়ার, সেটা যে আমাদের অবদমিত ইচ্ছা, আমরা যেটা দমন করে রাখি, ওটাই আমাদের স্বপ্নে এসে ধরা দেয়, তাই বলছে রিপ্রেসড, হ্যাঁ। তো দ্য বেস্ট সিনোনিম অফ রিপ্রেসড ইজ সাপ্রেসড। দুই ওয়ার্ডে আসো, দ্য ওয়ার্ড ফ্যাসিনেট 2 নম্বর আসো, স্ট্যান্ডস ফর ইন্টারেস্ট, Charmed হবে। এমএস, চার্মড হবে স্যার। আচ্ছা, অ্যাট্রাক্টেড হবে না, স্যার অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড। দেখি তো, আমি একটু আগে দিয়ে বললাম, এই যে আমি একটু আগে স্যার বললাম তো, তিনোটাই তো হয়, তিনটাই তো হয়, তিনোটাই তো সব হয়। কনফিউজিং বানাই দিছে, তাই না? আচ্ছা, আমরা টক্সিক, অ্যাট্রাক্টেড হবে। আচ্ছা দেখি টক্সিকেটটা দেখলাম না, ইনটক্সিকেট কোথায় দেখলাম একটা অর্থ, এখনই দেখালাম যে স্যার ইনটক্সিকেট, আর উপরে আর উপরে ছিল ইনটক্সিকেট, টক্সিকেট ছিল, এই যে ফ্যাসিনেট, অ্যাট্রাক্ট আছে, ইনটক্সিকেট, ফ্যাসিনেট। দেখা যাক আমাদের আনসার সঠিক হয় কিনা। আনসার হচ্ছে তোমার অ্যাট্রাক্টেড, সিমিলার ওয়ার্ড না স্যার? চার্মটা কাছাকাছি, হ্যাঁ, একই রকম ওয়ার্ড, তবে অ্যাট্রাক্টটা একেবারে ডাইরেক্ট গিয়ে লাগে, বুঝছো? কিছু কিছু জায়গায় আছে তোমাকে কনফিউজ করে দিচ্ছে, আমাকেও করছে। চার্মড আর এই তিনটা একই রকম। ইন্টারেস্টেড হচ্ছে কোনো কিছু উৎসাহ জায়গা, চার্মড হচ্ছে আমি ওতে মনোমুগ্ধকর হয়ে গেলাম, অ্যামেজড হচ্ছে আমি বিস্মিত হয়ে গেলাম, বিস্মিত হলাম, চার্ম বিস্মিত হলাম, ইন্টারেস্ট আমার উৎসাহ জাগলো, অ্যাট্রাক্ট আমি আকৃষ্ট হয়ে গেলাম। অনেকটা এরকম, তুমি বাজারে একটা ভালো ড্রেস দেখেছো, বুঝছো, তুমি প্রথমে ইন্টারেস্ট নিয়ে গেলা, ইউ আর ইন্টারেস্টেড ইন বাইং ড্রেস, ড্রেস কিনতে ইন্টারেস্ট, এরপর তুমি গেলা একটা, তোমাকে একটা সালোয়ার কামিজ তোমাকে চার্ম করলো, হ্যাঁ, তুমি চার্মড হয়েছো, এরপরে এটা কালারটা এত সুন্দর, ইউ হ্যাভ বিন অ্যামেজড, তুমি অ্যামেজড হয়ে গেলা, তারপরে ওটা দেখার পরে, ঠিক আছে, সেম জিনিসই, তুমি অ্যামেজড হয়ে গেলা, এই কালারটা এত ব্যতিক্রম, এরপর তুমি কেনার জন্য অ্যাট্রাক্টেড হলো, এরপর তুমি কিনলা। আমি কি অর্থটা বোঝাতে পারছি তোমাকে? সবগুলি এত কাছাকাছি অর্থ। তুমি ইন্টারেস্ট নিয়ে গেলা ওই দোকানে, ঠিক আছে, এটা তোমার ইন্টারেস্ট, অথবা তাও না, তুমি হাঁটছো, দোকানে ঝুলে আছে সালোয়ার কামিজ, তুমি তাকে প্রথমে তুমি ইন্টারেস্ট ডাকবে, উৎসাহ, আচ্ছা দেখি তো সালোয়ার কামিজটা কেমন, এরপরে ওটা তোমাকে ডাকছে, ওর কালারে চার্ম করছে তোমাকে, তখন তুমি মনোযোগ আবার দেখলা, তখন তুমি অ্যামেজড হয়ে গেলে, এত ভালো কালার, এরপর তুমি না, এটা আমার না হলে চলবে না, এরপর অ্যাট্রাক্টেড হয়ে গেছে। এই হচ্ছে কাছাকাছি অর্থ এটা, এই জন্য অ্যাট্রাক্টেডে দিতে হবে, ফ্যাসিনেটেড অর্থ, ঠিক আছে। ফ্যাসিনেশন মানে দেওয়া আছে, ইনটক্সিকেট বা অ্যাট্রাক্টেড, এই দুটো অর্থ দেওয়া ছিল, ঠিক আছে। ওকে, যাই নাম্বার 3 তে যাই। দ্য ওয়ার্ড ওয়ান্ডার রেফার্স টু কি কে? অ্যামেজ, অ্যাডমায়ার, কনসিডার, পন্ডার, কি কি হবে? স্যার পন্ডার। পন্ডার, কনসিডার, অ্যাডমায়ার, অ্যামেজ। ওয়ান্ডার হচ্ছে কাউকে